আজকে আমাদের যে আনসিন টপিকটা নিয়ে আলোচনা রয়েছে সেটা রয় মার্টিনের পেজ নাম্বার 422-তে তোমরা দেখবা। ওখান থেকে যে আনসিনটা রয়েছে ওই আনসিনটাই আমি এডিট করে নতুন পিডিএফে নিয়ে এসেছি যাতে খুব সহজভাবে আমি পড়াতে পারি। ওখানে জায়গা একটু ছোটো, তো ওই জন্য ওখানে কমপ্লিট ডিসকাশন করতে অসুবিধা হচ্ছে। তো চলো আমরা সেকেন্ড আনসিনটা প্র্যাকটিস শুরু করি। এটা আমাদের কাছে রয়েছে আনসিন প্যাসেজ, যেটা মাদুরাই থেকে ফেব্রুয়ারি মাসের 4 তারিখে যেটা পাবলিশ করা হয়েছে। দেখি কি সম্পর্কে আছে। এ ফায়ার ব্রোক আউট ইন দ্য প্রিমাইসেস। আচ্ছা, ফায়ার মানে আগুন, ঠিক আছে। তো ব্রোক আউট অ্যাকচুয়ালি এটা তোমার ফ্রেজাল ভার্ব, যেটা অরিজিনালটা হচ্ছে কি ব্রেক আউট। এই ব্রেক আউট অ্যাকচুয়ালি মানে কি জানো? এই ব্রেক আউট মানে হচ্ছে সাডেন স্প্রেড, হঠাৎ করে ছড়িয়ে যাওয়া, অথবা আমি এটা বলতে পারি যে স্টার্ট হওয়া। আচ্ছা, আমাদের মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট আর এই ব্রেক রিলেটেড দু একটা ফ্রেজাল ভাব বলো তো, দেখি একটু প্র্যাকটিস করি আমরা এখানে। যে ব্রেক ইনটু মানে কি, যেটা আমাদের মাধ্যমিক পরীক্ষাতে আসে। ব্রেক ইনটু মানে হচ্ছে কোথাও ঢোকা, মানে এন্টার, কিভাবে ফোর্সফুলি, ঠিক আছে, ফোর্সফুলিভাবে এন্টার করা আর কি। আরেকটা রয়েছে ব্রেকআপ মানে আমরা সকলেই জানি এটা হচ্ছে কোনো সম্পর্ককে শেষ করে দেওয়া, মানে এন্ড আপ। আর আরেকটা কি, এটা হতে পারে কি একটা ব্রেক অ্যাওয়ে বলতে ভেবে নাও রান অ্যাওয়ে, কোথাও পালিয়ে যাওয়া, এটাকে আমরা বলতে পারি এসকেপ, ঠিক আছে। আর এখানে যেটা খুব কাজে আসে সেটা হচ্ছে এই ব্রেক আউট রিলেটেড একটা ওয়ার্ড খুব অ্যানসিনে কাজে আসে, সেটা হচ্ছে ইরাপ্টেড। মনে রাখবো, মানে কি হঠাৎ ছড়িয়ে পড়া আর কি। আবার নেক্সটে যাই। তো একটা আগুন ছড়িয়ে পড়েছিল ইন দ্য প্রিমাইসেস বলতে এরিয়া, যে এরিয়াতে আগুনটা ছড়িয়ে পড়েছে। প্রিমাইসেস অফ দ্য রিনাউন্ড বলতে ফেমাস, রিনাউন্ড মানে হচ্ছে ফেমাস। রিনাউন্ড মীনাক্ষী যে টেম্পল রয়েছে ওখানে আগুন লেগেছে। হেয়ার ওয়ান, কখন? ফ্রাইডে নাইট। এফেক্টিং মানে ওর উপরে ফলাফল, ঠিক আছে, এফেক্ট। আর একটা আমাদের কাছে রয়েছে ইফেক্ট, ঠিক আছে। এই এফেক্ট মানে তার প্রভাব ফেলেছে, এফেক্ট মানে তার প্রভাবে পড়ে যে রেজাল্ট এসছে আর কি, রেজাল্ট আউট। প্রায় দুজনের একই মানে আর কি। তো ভাসান্থায়ারা মণ্ডপম, ঠিক আছে, এটা এলাকাকে কী করেছে? প্রভাবিত করেছে। এই এলাকাটা কী বলেছে? অ্যান অ্যানশিয়েন্ট। আচ্ছা, অ্যানশিয়েন্ট মানে, এই অ্যানশিয়েন্ট মানে এই অ্যানশিয়েন্ট মানে কি? এই অ্যানশিয়েন্ট মানে প্রাচীন। এই রিলেটেড কয়েকটা ওয়ার্ড তোমাদের আসে, যেটা মনে রাখো কি অ্যাবান্ডন্ড। আচ্ছা, আর কি আছে? অবসোলিট। আর কি আছে? প্রিস্টিন। এগুলো সব তোমাদের সিনোনিম আসতে পারে। তারপরে বাস এই কয়েকটা আর কি রাখবো আপাতত। যেটা অ্যানসিয়েন্ট হল, বড় ঘর রয়েছে। অ্যান্ড রিডিউস মানে কমানো, রিডিউস মানে হচ্ছে কমানো। 40 শপস টু অ্যাসেস, মানে 40টা মতো দোকান কী হয়েছে? পুড়ে ছারখার হয়ে গেছে। অ্যাসেস মানে ছাই হয়ে যাওয়া, ঠিক আছে। তারপরে দেখো দ্য ব্লেজ, এই ব্লেজ বলতে এখানে ফায়ারের কথা বলা হচ্ছে। ব্লেজ মানে ফায়ার। এই আগুনটা ওয়াজ পুট আউট মানে কি? এটা আমাদের কাছে ফ্রেজাল ভার্ব। পুট আউট আমাদের পরীক্ষাতে আসে কি? নিভানো, মানে এক্সটিংগুইশ, তাই না? পুট আউট, ঠিক আছে। পুট আউট আর রিলেটেড কী আছে বলো তো? পুট অন আসে, তারপরে পুট অফ আসে, ঠিক আছে। এই দুটোর সিনোনিম কী হবে তোমার কমেন্ট সেকশনে জানাবো তো। পুট আউট ইন আর্লি আওয়ার্স, ঠিক আছে, অফ স্যাটারডে আর্লি আওয়ার্স বলতে বলা হচ্ছে সকাল সকাল এটা নিভে দেওয়া হয়েছে। অ্যান্ড ডিভোটিজ বলতে যে ওয়ার্ডটা থেকে এসছে কী বলো তো? ডিভোট মানে আরাধনা করা। আর ডিভোটি যারা আরাধনা করে মানে ভক্ত,
ঠিক আছে। ডিভোশন, ডিভোশন মানে হচ্ছে কি ভক্তি, ঠিক আছে, এগুলো ওয়ার্ড হচ্ছে। ওয়ার এলাউড, তো এই ভক্তদেরকে এলাউ করা হয়েছিল টু অফার মর্নিং প্রেয়ার্স, ঠিক আছে, সকালকার যে আমাদের আরাধনা রয়েছে সেটা প্রেয়ার করার জন্য ঠিক এলাউ করা হয়েছে। দ্য শ্রী মীনাক্ষী আমন টেম্পল, এই টেম্পলটা কি ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ইন দ্য কান্ট্রি। ওয়ান অফ দ্য ওল্ডেস্ট বলতে সব মানে খুব প্রাচীনের মধ্যে একটা। অ্যাট্রাক্ট বলতে আমাদেরকে আকর্ষণ করে থাউজেন্ডস অফ ডিভোটিস, কতজনকে, হাজার হাজার, এই থাউজেন্ডস মানে হচ্ছে হাজার হাজার ভক্তদেরকে আকর্ষণ করে। দ্য হল উইথ 1000 পিলার্স, ওখানে ওই হলে কটা পিলার আছে, 1000 পিলার্স, হুইচ হাউসেস দ্য টেম্পল অ্যান্ড মিউজিয়াম, ঠিক আছে। মিউজিয়াম বলতে এখানে কী বলা হয়েছে, মিউজিয়াম বলতে যেখানে আমাদের ওই অ্যান্টিক পিসগুলো রাখা হয়, ঠিক আছে, হ্যাজ নট সাফার্ড এনি ড্যামেজ। আর ওই পিলারের কথা হচ্ছে, মিউজিয়ামে কিছু অ্যান্টিক পিসের কথা রাখা হয়েছে, ওগুলো কি সাফার্ড হয়নি, ঠিক আছে, মানে কিছু ড্যামেজ হয়নি আর কি। ডিস্ট্রিক্ট কালেক্টর ভীরা রাঘব রাও, হু সুপারভাইজ বলতে বলা হয় যিনি কন্ডাক্ট করেছিলেন আর কি, সুপারভাইজ যিনি কন্ডাক্ট করেছিলেন আর কি। দ্য ফায়ার ফাইটিং অপারেশন বললেন রিপোর্টারদেরকে আর কি। হি অ্যাডেড দ্যাট, তিনি আরও বলেন, স্পেশাল টিম ওয়াজ ফর্মড, গঠন করা হয়েছে স্পেশাল টিমকে, টু লুক ইনটু, আচ্ছা এই লুক ইনটু মানে কি, এটা ফেজের ভার্ব। এই লুক ইনটু মানে হচ্ছে কি বলতো, ইনভেস্টিগেট করা, ইনভেস্টিগেট, ঠিক আছে, এটাও ভার্ব ইনভেস্টিগেট করা, বা এটাকে বলতে পারি আমরা একটা আর ভাষাতে প্রোব মানেও ইনভেস্টিগেট করা। কি, দ্য ইম্প্যাক্ট অফ দ্য ফায়ার, ঠিক আছে, আগুনের কী প্রভাব পড়েছে, ওয়ান দ্য টেম্পল, ঠিক আছে, মন্দিরের কথা বলা হচ্ছিল। তারপর আমাদের কাছে রয়েছে দেয়ার ওয়ার নো ক্যাজুয়ালিটিজ বলতে ক্ষয়ক্ষতি, আমি এটা বলতে পারি ফেটাল লিটিজ আর কি বলতে পারি, এটা মানে ক্ষয়ক্ষতি। তো দেয়ার ইজ নো ক্যাজুয়ালিটিজ, দ্য কালেক্টর বলে ওখানে বিশেষ কিছু ক্ষয়ক্ষতি হয়নি। এ প্রিলিমিনারি মানে প্রাথমিক, প্রোব মানে একটু আগে বললাম ইনভেস্টিগেশন। রিভিল্ড মানে উন্মোচন করা, ঠিক আছে, উপস্থাপনা করা। দ্যাট দ্য ফায়ার ব্রোক আউট, ঠিক আছে, আগুনটা ছড়িয়ে পড়েছিল, ব্রেক আউটের একটু আগে মানে বললাম, ওয়ান ফ্রাইডে নাইট, শুক্রবার রাত্রেবেলা, বিকজ অফ অ্যান ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট ইন ওয়ান অফ দ্য শপস সিচুয়েটেড, যেখানে রয়েছে নিয়ার দ্য 1000 পিলার হল। 1000 পিলার হলে যেটা ধরো ইলেকট্রিকের একটা দোকানে ইলেকট্রিক শর্ট সার্কিট লেগেছে আর কি। আগুন লাগার বেসিক্যালি কারণ এগুলোই থাকে, ওই জন্য ফায়ার সেফটি খুব ধ্যান রাখা হয় বিল্ডিংগুলোতে। অ্যাবাউট 40 শপস সেলিং পূজা আর্টিকেলস, মানে পূজা রিলেটেড যেগুলো ঠাকুর রিলেটেড কী হয় আর্টিকেল, মানে এখানে সামানের কথা বলা হয়েছে, সামানগুলো বিক্রি করা হয়, টয়েজ খেলনা বিক্রি করা হয়। ওয়ার গাটেড বলতে বলা হয় কি বলতো, ডিভাস্টেটেড ইন ফায়ার, ঠিক আছে, আগুনে ধ্বংস হয়ে যাওয়া, পুড়ে ছাইখার হয়ে যাওয়া, ঠিক আছে। ইন দ্য ফায়ার, আগুনে। স্টেপস ওয়ার বিং টেকেন, দেখো এটা পাস্ট কন্টিনিউয়াসের প্যাসিভ স্ট্রাকচারে রয়েছে, ঠিক আছে। দি স্টেপস ওয়ার টেকেন, পদক্ষেপ নেওয়া হচ্ছিল টু ক্লিয়ার দ্য এরিয়া অফ স্মোক মানে এখানে ধোঁয়ার এরিয়াগুলো ওখানে পরিষ্কার করার জন্য স্টেপ নেওয়া হচ্ছিল। পুলিশ সেট বললো। দ্য স্কাল্পচার বলতে বলা হয় যে এমন একটা ধরো মূর্তি, মানে আইডলস আর মেড ফ্রম, বলতে পারবো আর কি, ক্লে মাটি থেকে তৈরি, অথবা স্টোন পাথর থেকে তৈরি, ওদেরকে স্কাল্পচার বলা হয়। ইন দ্য হল ওয়ার সেভড, আর হল ঘরে যেগুলো স্কাল্পচার রাখা যেগুলো এখানে সেভ আছে, সেভ দ্য টেম্পল অথরিটিজ, এই টেম্পলের অথরিটিগুলো এখানে, অথরিটি মানে তোমার প্রশাসনিক বলেছে আর কি, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের আনসিন, এবং এই রিলেটেড যে কোশ্চেনগুলো রয়েছে এই কোশ্চেনগুলো আমি নিয়ে এসেছি, এবং তার আগে কিছু ওয়ার্ড রাখা আছে যেটা তোমাদের অবশ্যই এটা পড়বে, যাতে তোমাদের আগামী আনসিনগুলোতে খুব সুবিধা হয়, তার সঙ্গে সিনোনিমগুলো রেখে দিয়েছি আমি, ঠিক আছে। তারপরে এখানে বেশ কয়েকটা ওয়ার্ড যেগুলো খুঁজে পাওয়া হয়েছে ওগুলো তোমাদের লিস্ট আউট করে দেওয়া হয়েছে, এগুলো অবশ্যই করবা, ঠিক আছে। তারপর আমাদের কাছে কিছু মাল্টিপল চয়েস কোশ্চেন রয়েছে, এই কোশ্চেনের আমি অ্যান্সার এখানে করে দেওয়া হয়েছে, ঠিক আছে, তো তোমরা দেখে নিও। এখন আলোচনা করছি না, এখানে আমরা শুধুমাত্র আনসিন রিলেটেড আলোচনা করব, যাতে কম সময়ে আমরা অনেকগুলো টপিক কভার করতে পারি। আর অ্যান্সারগুলো করে দেওয়া হয়েছে, তোমরা এখান থেকে কী করবা, এই অ্যান্সারগুলো ভালো করে দেখে নিও। যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে, কোনো সমস্যার সম্মুখীন হও, তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে, কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে। WH কোশ্চেনে যেগুলো অ্যান্সারগুলো হয় সেগুলো করে দেওয়া হয়েছে, দেখো। তারপরে আমাদের কাছে থাকে সিনোনিম, খুব ইম্পর্টেন্ট জায়গা, ওখানে আমাদের এটাও অ্যান্সার করে দেওয়া হয়েছে, দেখো। রিপিউটেড মানে হচ্ছে যারা সম্মানীয়, তাই না। রিভার্ড পার্সন যাদেরকে বলা হয়, রিনাউন্ড, বা যাদের আমরা ফেমাস পার্সন বলি, ঠিক আছে।
তারপরে আমাদের কাছে ইনভেস্টিগেশন মানে প্রোব, একটা বললাম ইফেক্ট মানে ফলাফল কী দেখো, ইম্প্যাক্ট তার প্রভাব, ঠিক আছে। আরেকটা আমাদের কাছে রয়েছে এ প্লেস হোয়ার ওল্ড হিস্টোরিক্যাল থিংস এক্সিবিটেড, মানে কি মিউজিয়ামে এগুলো রাখা হয়, ঠিক আছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। কোনো যদি কোয়ারি থাকে তো কমেন্ট সেকশন অবশ্যই জানাবে, ঠিক আছে।